আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো হযরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে তুলে নিয়েছিলেন এবং কিয়ামতের আগে হযরত ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে কেন আসবেন। এই সকল প্রশ্নের উত্তর দেব আমাদের আজকের ভিডিওতে। আল্লাহর নবী ঈসা আলাইসাল্লাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদ এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন তারা তার নবুয়তকে অস্বীকার করে, এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে। ঈসা আলাইসাল্লামের ওপর অমানবিক অত্যাচার শুরু করে। পিতা ছাড়া জন্মগ্রহণ করার কারণে ইহুদিরা ঈসা আলাইসাল্লামের জন্ম বিষয়ে অপবাদ আরোপ করত। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহর কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। এটা কোনো বিস্ময়কর ব্যাপার নয়। আদমের জন্মগ্রহণ ছিল আরও বেশি বিস্ময়কর ব্যাপার, কারণ তিনি পিতা এবং মাতা উভয় ব্যতীতই জন্মগ্রহণ করেছিলেন। হাসান বসরি এবং মোহাম্মদ ইসহাক বলেন, ওই বাদশাহর নাম ছিল দাউদ ইবনে নুরা। সে ঈসা আলাইসাল্লামকে হত্যা এবং ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবগত শনিবার রাত্রে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইসাল্লামকে অবরুদ্ধ করে রাখে। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়। হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তখন সবার আগে সামিউন কারিনী নামে একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে। তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন, আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইসাল্লামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইসাল্লামের মতো মনে হয়, কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হচ্ছে। কেউ কেউ বলতে লাগে, এই নিহত ব্যক্তি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক গেল কোথায়, আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলাইসাল্লাম কোথায় গেল। এইভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে। কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, ঈসা আলাইসাল্লাম নিহত হননি, বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, বরং আল্লাহ তাআলা তাকে তার কাছে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহা পরাক্রমশালী। অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর এটা নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি। সূরা নিসা 157 থেকে 158। বর্তমানে ইহুদি খ্রিস্টান উভয় দল তারা ভুলের শিকার। ইহুদিরা গর্ব করে বলে, আমরা ঈসা আলাইসাল্লামকে হত্যা করে ক্রুশবিদ্ধ করেছি, আর খ্রিস্টিয়ানরা মনে করে ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে নিজের উম্মতের গুনাহের কাফারা আদায় করেছেন। অথচ ঈসা আলাইসাল্লাম আসমানে জীবিত আছেন। কিয়ামতের আগে দাজ্জাল বের হলে তিনি পৃথিবীতে আবারও অবতরণ করবেন এবং ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে দাজ্জালকেই হত্যা করবেন। সেই সময় ইহুদি খ্রিস্টিয়ান সবার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে নবী ঈসা আলাইসাল্লামকেও হত্যা করা হয়নি, শুলিতেও চড়ানো হয়নি, বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। সেখানে তিনি জীবিত ছিলেন। ঈসা আলাইসাল্লামের পৃথিবীতে আগমন কিয়ামতের একটি আলামত। কাজেই তোমরা কিয়ামত সন্দেহ করো না, এটা এক সরল পথ। সূরা যুখরুখ আয়াত 61। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে ঈসা আলাইসাল্লাম যে জায়গায় নেমে এসে দাজ্জালকে হত্যা করবেন এবং কিভাবে হত্যা করবেন সেই বিষয়ে বিস্তারিত। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।